রব্বে কারীম ডাক দিয়ে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি রব যাদেরকে জীবন দিয়েছি, যাদেরকে প্রাণ দিয়েছি, পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছি সবাই মৃত্যুবরণ করবে। এই মৃত্যুবরণ করার পর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যখন আমি আমার এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করব, বিচার কার্যক্রম শুরু হবে। এই বিচার কার্যক্রম শেষ হওয়ার পর ফামা যুহজিহা আনিন নার, আল্লাহর যেই বান্দাকে জাহান্নাম থেকে ধরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এক সাইড করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় ঘোষণা করছেন ফাকাদ ফাজ। দুনিয়ার জীবনে এই পরীক্ষা শেষে, দুনিয়ার জীবনে যদি কেউ সফলতা অর্জন করে থাকে, এই ব্যক্তি হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সফলকাম। সফলতার মূল সংজ্ঞা হচ্ছে কি? জান্নাত অর্জিত হওয়া। দুনিয়ার যত সফলতার সংজ্ঞায় আমরা শুনি না কেন, দিন শেষে একজন মুমিন হিসেবে আমাদের শেষ সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার। কিয়ামতের ময়দানে বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে যদি রব্বে কারীম আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়, তাহলেই হচ্ছে ফাকাদ ফাজ, আমরা হচ্ছি সফলকাম। আর রব্বে কারীম শেষে আমাদের জন্য হুঁশিয়ার করে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবন তোমাদেরকে দিয়েছি, এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ধোঁকা, যা কিছু দেখছেন সব কিছু ধোঁকা। আমার টার্গেট হচ্ছে আমার স্ত্রী, আমার আগামী সন্তান, তাদেরকে বড় করা। এক সময় এই ছোট বাচ্চাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে তাড়াতাড়ি বড় হবে, এই চিন্তা আমাদেরও ছিল। তারা শৈশবের মজা বোঝে না, তারা বুঝে যুবক হলে পিতামাতার আদেশ লাগে না, যেখানে ইচ্ছা ছুটতে পারবে। যুবক যারা আছে তারা কেরিয়ার নিয়ে চিন্তা, যারা মধ্যবয়স্ক আছে তারা তাদের সন্তানদেরকে কিভাবে ভালো পড়ালেখা করানো যায়, ভালো একটা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া যায়, তাদের সন্তানদেরকে গড়ে তোলা হচ্ছে তাদের টেনশন। যারা শেষ বয়সে চলে গেছে বলে ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়ে যায় জামালা শেষ করব, কিন্তু আদৌ কি এটা সম্ভব হয় কি হয় না? কেউ কি বলতে পারছেন যে ছেলে মেয়ে বিবাহ শাদী দিয়ে এখন শেষ, খালাস, আমার আর কোনো প্যারা নাই? এই চিন্তা এখনো বলতে কেউ শুনেছেন যে ব্যাস এনাফ, পৃথিবীতে আমার আর কোনো কিছু দরকার নেই? এটা হচ্ছে মোহ মায়া, যতদিন থাকবেন ততদিন করে যেতেই হবে। এজন্য রব্বে কারীম ডাক দিয়ে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা বান্দা ধোঁকা ছাড়া আর কিছুই নয়।